नमस्कार बंधुरा राय किचेन एंड गार्डनिंगे आपनादेर सकलके स्वागत। बंधुरा एप्रिल मास शेष होते चलेছে, मे मास शुरू। এই সময় আমরা আমাদের জবা গাছগুলোর কি পরিচর্যা করব এবং কি খাবার দেব। বন্ধুরা আমাদের জবা গাছগুলোকে এমন কিছু খাবার দিতে হবে যে খাবারগুলির মধ্যে নাইট্রোজেন আছে ভরপুর, পটাশিয়াম, তার সাথে ফসফরাস, আয়রন, ম্যাগনেসিয়াম সব কিন্তু মজুদ থাকে। আজকে আমি সবজির খোসাকে কিভাবে বন্ধুরা আপনারা নানানভাবে গাছের জন্য কাজে লাগাতে পারেন সেটা নিয়ে আজকে আমার এই ভিডিওর বিষয়বস্তু। আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য। বন্ধুরা এই সময় আপনারা লক্ষ্য করে দেখবেন গাছে কুড়ি আসছে, কিন্তু সেই কুড়িগুলো ফোটার আগে ঝরে যাচ্ছে। গাছে নানান ধরনের পোকামাকড় আছে, তার সাথে আমাদের যে কুড়িগুলো ঝরে যাচ্ছে তার প্রধান কারণ হচ্ছে গাছ ঠিকমতো পুষ্টি পাচ্ছে না। আপনার গাছ যদি ঠিকঠাক পুষ্টি পায় তাহলে কিন্তু আমাদের এই যে কুড়িগুলো অসময়ে ঝরে পড়বে না। রোদের তাপমাত্রাটা বাড়তে শুরু করছে, তার সাথে আমাদের এই যে ছাদে থাকে গাছগুলো সারাদিন রোদও পাচ্ছে। আমরা কিছুটা ছাওয়াযুক্ত জায়গায় রাখছি, তবু কিন্তু আমাদের কুড়িগুলো ঝরে পড়ে যাচ্ছে। গাছকে ঠিকঠাক তার পুষ্টি দিতে হবে, তবেই কিন্তু সেই কুড়িগুলো মজবুত থাকবে। আমি আজকে যে সবজির খোসাটা রেখেছি সেটাকে জলে আমরা 3 দিন ভিজিয়ে রাখব। বন্ধুরা এই সময় আমরা কিন্তু শীতে যেমন 5 থেকে 6 দিন ভিজিয়ে রাখি, এই গরমে কিন্তু আমরা 3 দিন ভিজিয়ে রাখব, তার বেশি নয়। গাছকে পুষ্টি দিতে হবে এবং বেশি আমরা দুর্গন্ধযুক্ত জল গাছে দেব না, তাহলে শিকড়ে ফাঙ্গাস ধরে যাবার ভয় থাকতে পারে। তার জন্য আমরা 3 দিন ভিজিয়ে রাখব। ভিজিয়ে রাখার পর জলটা দেখেই বুঝতে পারছেন এর যে প্রত্যেকটি খোসার যে নির্যাস সেটা কিন্তু এই জলে চলে এসেছে। এবার এটাকে আমরা ছেঁকে নেব এবং তার সাথে পরিমাণে আমরা কিন্তু জলের পরিমাণটাও বেশি দেব, দিয়ে গাছকে আমরা খাবার দেব। গরম যেমন আছে, গাছের খাবার দেওয়া যদি বন্ধ করে দিই তাহলে কিন্তু গাছ একেবারেই পুষ্টি পাবে না। তার জন্য গাছে যে সমস্ত পাতা হলুদ হয়ে যাচ্ছে, কুড়ি ঝরে যাচ্ছে, তার কারণ কিন্তু একটাই, গাছকে ঠিকঠাক তার নিউট্রিশনটা দিতে হবে। আমি বালতিতে 10 লিটার জল নিয়েছি, সেই জলে 1 লিটার মিশ্রণটা মিশিয়ে ভালো করে প্রত্যেকটি গাছে আপনারা এইভাবে 20 ml করে দিয়ে দেবেন। এই খাবারটা যখন পাবে আপনার গাছ দেখেই বুঝতে পারবেন সবুজ সতেজ হয়ে থাকবে এবং ছোট ছোট যে সমস্ত গাছ সেগুলো ঝাড় হবে। এই যে গাছটি যেমন ঝাড় হয়ে আছে এবং তার সাথে প্রত্যেকটি পাতা কিন্তু সবুজ হয়ে আছে, আপনাদের গাছগুলো ঠিক এইভাবেই সবুজ সতেজ হয়ে থাকবে। তারপর আমি আরেকটিভাবে দিচ্ছি সবজির খোসাকে। এই সময় আমরা যদি সবজির খোসাগুলোকে, এবং আমি এখানে ডিমের খোসাও রেখেছি তার সাথে, এবং কিছুটা চা পাতাও রাখবো। প্রত্যেকটি উপাদানের মধ্যে কিন্তু আমরা যেমন ডিমের খোসার মধ্যে ক্যালসিয়াম পেয়ে থাকি, চা পাতার মধ্যে নাইট্রোজেন আছে, এবং সবজির খোসা থেকে আমরা পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এগুলো তো পেয়ে থাকছি। প্রত্যেকটি খাবার আমি একটা প্লাস্টিকের মধ্যে ভরে রাখবো। ভরে বন্ধুরা আপনারা যদি গাছের রেখে দিতে পারেন টবের মাটিতে, তাহলে আমরা যখন জলটা দেব সেই জলটা প্লাস্টিকেতে আমি ছিদ্র করে দেব। ছিদ্র করে দেওয়াতে জলটা কিন্তু ফোঁটা ফোঁটা টবের মাটিতে ঠিক পড়তে থাকবে। তাতে কি হবে, আমাদের টবের মাটিটা এই গরমে হালকা স্যাঁতস্যাঁতে ভাব থাকবে এবং তার সাথে গাছ কিন্তু ঠিকঠাক খাবারটাও পেয়ে যাবে। তাতে আমাদের গাছটাও যেমন হেলদি হয়ে থাকবে এবং গাছে আসবে অফুরন্ত কুড়ি। এইভাবে আমরা এই সময় সবজির খোসাকে গাছের জন্য কাজে লাগাবো। আমি ঠিক যেভাবে ছিদ্র করে দিচ্ছি বন্ধুরা আপনারাও এইভাবে ছিদ্র করে টবের মাটিতে রেখে দেবেন, এটার ভীষণ কাজ হয়। এইভাবে আমরা সবজির খোসাকে কাজে লাগাবো। এরপর আমরা সবজির খোসা আর কি কাজে লাগাতে পারবো, টবের মাটিতে বন্ধুরা আপনারা দিতে পারবেন এবং
যখন কোনো গাছ বসাবেন টবের মাটিতে এই সবজির খোসাকে আপনারা বেশ কিছুটা দিয়ে যদি গাছ বসাতে পারেন, সেই গাছ কিন্তু আপনার খুব তাড়াতাড়ি হেলদি হয়ে যাবে। আমি এইভাবে টবের মাটিটা একটু খোঁড়াই করে নিয়ে সবজির খোসাগুলো রেখে মাটি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এতে কিছুটা আমাদের টবের মাটি মালচিংও হবে, তার সাথে গাছ কিন্তু তার গুণাগুণগুলো পেয়ে যাবে যখন শিকড়ে এই যে নির্যাসটা যাবে। এইভাবেই বন্ধুরা আপনারা আপনাদের গাছের পরিচর্যা করুন আর গাছগুলোকে এইভাবে ফুল ফোটান। আজকের মতো নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বলে শেষ করছি।